আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব সিকার্স যারা আছেন, সবার প্রতি ফারুক লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আপনাদের সৌজন্যে প্যাসেজ ন্যারেশন। তো বন্ধুরা, প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আমাদের কিন্তু ভুল ধারণা রয়েছে যে না জানি কত কঠিন বিষয়। বিশ্বাস করুন, এর চেয়ে সহজ কোনো বিষয়ই নেই। যদি আপনার জেনারেল ন্যারেশনগুলি, নর্মালি যে ন্যারেশনগুলি আপনার জানা হয়ে থাকে, একেবারে সহজ। 2-1 দিনের ক্লাসে আপনি উঠে আসতে পারবেন, এতে সন্দেহ নেই। শুধু একটি চর্চার বিষয়। আর এখনকার যে দুনিয়া আসছে, এই নেট দুনিয়াতে আপনি ইচ্ছা করলেই ঘরে বসেই প্যাসেজ ন্যারেশন কেন যে কোনো জিনিস কভার করতে পারতেছেন। এটা কিন্তু সত্য, স্বীকার করতে হবে। তো সেই সত্য স্বীকার করার ক্ষেত্রেই আমি যদি বলি, আপনার উচিত হবে এই সময়ে যে কোনো টিচারের ভিডিও ক্লিপটা অন করে দিয়ে, যদি আপনি অন্য কাজেও ব্যস্ত থাকেন, খাইতে বসেছেন, তবুও কিন্তু আপনার 2-1 দিন ক্লাসের শেষেই আপনার বিষয়টা মাথায় উঠে আসবে। এখন কোথাও কষ্ট করে যেতে হয় না। সেই সুযোগটা কেন গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করবেন। সেই জন্যই বলছি, আজকে আসুন, গ্রামারের জগতে এসেছেন মানে কি? ফারুকস লার্নিং ইংলিশের পক্ষে এসেছেন, তার মানে গ্রামারের জগতে এসেছেন, সঠিক জায়গায় এসেছেন, শেখার জায়গায় এসেছেন। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। দেখি আজকে আলোচনা হলো কি, প্যাসেজ ন্যারেশন। তো আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ ন্যারেশনটা কীভাবে হয়। তো প্যাসেজ ন্যারেশন, এখানে আমরা ইয়াটা পড়ে নেই, দেখে নেই এক নজরে। হু আর ইউ অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং নাও। অবশ্যই কাউকে না কাউকে কিন্তু বলা হয়েছে। এখানে আমরা দেখব সাবজেক্ট কি, কোথায়। এখানে আপনার আপনার সবচেয়ে বড় দখলত্ব হলো বা বড় বাহাদুরি হলো, যদি আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করতে পারেন, নিঃসন্দেহে আপনি প্যাসেজ ন্যারেশন পারবেন। এই যে পারা, এটাই কিন্তু আপনার সফলতা। তাহলে দেখে নিচ্ছি কি, হু আর ইউ অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং নাও। কেউ হয়তোবা প্রশ্ন করছে কোনো এক ব্যক্তিকে। আচ্ছা দেখি কে সেটা। সেইট কামাল, তার মানে কামাল এই কথাগুলো বলছে, এতে করে সন্দেহ নেই। আমরা কিন্তু দেখে নিলাম কামাল কিন্তু এই কথাগুলো বলেছে। আবার বলতেছে কে, আরেকজন বলতেছে, আই অ্যাম এ স্টুডেন্ট অফ রৌমারিড সিজি জামান গভর্নমেন্ট হাই স্কুল। এইটা দেখি, আমি রৌমারি সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কে বললো এটা? দ্য স্টুডেন্ট অ্যান্সার্ড, কোনো এক ছাত্র উত্তর করলো। এর মানে কিন্তু এই। আবার তাহলে কে উত্তর করলো, কে প্রশ্ন করলো, এটা আবার পরে আসে। আবার আরেকজন বলছে থ্যাঙ্কস। তাহলে আগে আমার কাজ হবে এটা, এই কোন স্পিচটা কার, এটা যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমার জন্য কিন্তু ন্যারেশন করা সহজ হয়ে গেল। এক ধাক্কায় ন্যারেশন শিখে নিলাম। তাহলে আমরা দেখি নিই যে স্পিচটা কার, যে হু আর ইউ অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং নাও, এই কথাটা কার, কে প্রশ্ন করেছে? সেই কামাল। তার মানে কামাল এই কথাটা প্রশ্ন করেছে। এই স্পিচের সাবজেক্ট কে, এটা বলেছে কে? কামাল বলেছে। এটা কিন্তু আমরা জেনে নিলাম। তারপরে এটা আরেকটা স্পিচ আছে, দেখি। আই অ্যাম এ স্টুডেন্ট অফ রৌমারি সিজি জামান গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে এখানে আরেকটা স্পিচ। এই স্পিচটা কে দিয়েছে? এই বক্তব্যটা কার? দ্য স্টুডেন্ট অ্যান্সার। তাহলে এই কথাটা স্টুডেন্টের বা ওই ছাত্রের। তাহলে আগেরটার, এই প্রথমটার স্পিকার হলো কে? কামাল। এটা স্পিকার কে? স্টুডেন্ট। তাহলে এই যে এটা শোনার পর কেবল কে বলেছে? থ্যাঙ্কস কে বলেছে? অবশ্যই যে অ্যান্সার শুনেছে, শুনে সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়ার পরেই তো কেবল থ্যাঙ্কস দিয়ে। তাহলে যে প্রশ্নকর্তা প্রশ্ন করেছিল কামাল, উত্তর দিয়েছে স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টের উত্তর শুনে কামাল সন্তুষ্ট হয়েই কেবল থ্যাঙ্কস বলেছে। তাহলে এই থ্যাঙ্কসের স্পিকার কে? নিঃসন্দেহে কামাল। তো বন্ধুরা, আপনারা কি দেখে নিলেন, বুঝে নিলেন? অবশ্যই বুঝে নিয়েছেন, আশা করি বুঝের হয়ে গেছে। তো এই বুঝ নিয়েই আমরা কিন্তু আগাচ্ছি বন্ধুরা। তাহলে এখন দেখি আনসারটা কী হতে পারে। তাহলে এই বাক্যের সাবজেক্ট, মানে এই স্পিচের স্পিকার হলো কে? কামাল। তাহলে কামালকে নিয়ে আসলাম, কামালকে কিন্তু ফাইন্ড আউট করলাম। কামাল, এটা কি বাক্যটা প্রশ্নবোধক, কাজে কি সেইটা দেখি দিলাম আস্ট কাকে জিজ্ঞেস করছে? স্টুডেন্টকে। এই স্টুডেন্টকে নিয়ে আসলাম। তাহলে কামাল আনলাম সাবজেক্ট, ভার্ব আনলাম,
এখন অবজেক্ট, এই বাক্যের অবজেক্ট অবশ্যই কেরা, অবশ্যই স্টুডেন্ট। সাবজেক্ট আনলাম, ভার্ব আনলাম, অবজেক্ট আনলাম, বাস হয়ে গেল। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা হুবহু নিয়ে আসলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিশেষ করে WH ওয়ার্ডের ক্ষেত্রে এটা কিন্তু পরিবর্তন নয়, হু আছে, হুরে হু জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমরা বুঝেই নিতে পারি যে এই পাশে ডাইরেক্ট এইটার সামনে যদি বলি কামাল আস্কড দ্য স্টুডেন্ট, তারপরে হুবহু চলে আসলো, ঠিক এরকম। তাহলে হু, এখন হি কেটা, হু এই যে ইউ, হু এখন কি ইউটা কে, ইউটা কে, এটা সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবজেক্টকে। তাহলে এই বাক্যের অবজেক্ট কি, কামাল হলো সাবজেক্ট, এটা ভার্ব হলো অবজেক্ট। তাহলে ইউ এটা কাকে ফলো করবে, স্টুডেন্ট ফলো করবে, এটা অবজেক্টকে ফলো করবে, বাস। অবজেক্ট হলো স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কি, এই যে ইউর জায়গায় স্টুডেন্ট মানে হি, এই হিটা এখানে নিয়ে আসলাম। তারপরে আর আছে ওয়াজ, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গেল। তারপরে অ্যান্ডের জায়গায় অ্যান্ড বসলো, অ্যান্ডের জায়গায় অ্যান্ড নিয়ে আসলাম। তারপরে কি, হোয়ারের জায়গায় হোয়ার, আবার ইউ, ওই ইউ তো আবার সেই স্টুডেন্ট, আবার স্টুডেন্টকে ধরলো, তাহলে হি আসলো। তারপরে আবার সেই একই অবস্থা, ভার্ব এই ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় কি ওয়াজ হলো। ওই যে গোয়িং আছে গোয়িং, এই যে নাও আছে দেন, তার মানে এ বাক্যটা শেষ, এই স্পিচটা শেষ। আমরা ধরে নেই এই স্পিচের আলোচনা এখানে শেষ। এখন বাকি রইল কিন্তু আমার জন্য চালাকি হবে, যে অংশটুকু শেষ হয়ে যাবে মনে মনে বা পেন্সিল দিয়ে কেটে দেবো, দিলে আর ঝামেলা থাকলো না, এটা বারবার মনে হবে না। তারপরে এখন কথা যেহেতু শেষ, এখন আবার আসলো, তাহলে স্পিচ। এখন এইটা কে বলেছে, এখন এই যে মানে এখন এই বাক্যের স্পিকার কে, এই বাক্যের স্পিকার আই অ্যাম এ স্টুডেন্ট অফ রৌমারী সিরিজাউন গভর্নমেন্ট হাই স্কুল, এটা কিন্তু ওই স্টুডেন্টের। দ্যাট, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ, কাজে আমরা কি দিয়ে আনবো, দ্যাট দিয়ে আনবো। দ্যাট এন আই কোন পারসন, ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, সাবজেক্টকে। তাহলে এই স্পিচের সাবজেক্টকে এই যে হি, ওই যে তারপরে এই যে ভার্ব নিয়ে আসলাম, ওয়াজ আনলাম, এই যে এম থেকে কি ওয়াজ। তারপরে স্টুডেন্ট, হি ওয়াজ আ স্টুডেন্ট অফ রৌমারী সিরিজামান গভর্নমেন্ট হাই স্কুল, এই কথাগুলো হুবহু এখান থেকে নিয়ে আসলাম, বাস। এই কথাটা মানে এই স্টুডেন্টের কথাগুলো আমরা অ্যান্সার নিয়ে আসলাম। এখন কথা শেষ, স্টুডেন্টের কথা কিন্তু শেষ হয়ে গেল, পুরোটাই শেষ। এখন রয়েছে শুধুমাত্র থ্যাঙ্কস। এই থ্যাঙ্কসটা কে বলেছে, কামাল বলেছে নিশ্চিত। কামাল থ্যাঙ্কস, ধন্যবাদটা দিল কাকে, কামাল থ্যাঙ্কড দ্য স্টুডেন্ট, কামাল ছাত্রটাকে ধন্যবাদ জানালো। তো বন্ধুরা, চমৎকারভাবে আমরা কিন্তু প্যাসেজ ন্যারেশন, একটা ছোট্ট একটা বিষয় নিয়ে প্যাসেজ ন্যারেশন শেষ। তো আশা করছি ভিডিওটা ভালো করে দেখেছেন এবং বুঝেছেন। সামনে আরও একটি পর্ব আসতেছে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।